আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার টিউটোরিয়াল। সো আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে শেখাতে চলেছি যে কিভাবে আপনারা একটা প্রফেশনাল লেভেলের থাম্বনেল ক্রিয়েট করবেন রাইট নাও। সো এই মুহূর্তে আমরা আছি পিক্সেল ল্যাব নামের এই অ্যাপ্লিকেশনের মধ্যে, অ্যান্ড এখানে একটা উইন্ডো আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে একটা লেখা আছে, এই লেখাটাকে আমি জাস্ট ডিলিট করে দেব। ওকে, তো ডিলিট করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো হবে। তো আমরা এখান থেকে যে কাজটা করতে পারি, এখান থেকে আমরা এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, অ্যান্ড এখান থেকে আমরা ফ্রম গ্যালারিতে চলে যাব। ফ্রম গ্যালারিতে আসার পর এখান থেকে আমাদের যদি আগে থেকেই কোনো টেমপ্লেট ডাউনলোড করা থাকে, সেক্ষেত্রে আমরা এখান থেকে টেমপ্লেটটি নিয়ে নিব। নেওয়ার পর পিক্সেল ল্যাবে নিয়ে আসবেন। তো এখানে আমরা একটা মসজিদ দেখতে পাচ্ছি রাইট নাও। সো এই মসজিদের মধ্যে যদি আপনি আপনার ফটো অ্যাড করতে চান, আগে থেকে কেটে রাখতে হবে। তো আপনারা কাইন্ডলি যদি কমেন্ট করে জানান যে কিভাবে শর্টকাটে এবং তাড়াতাড়ি কোনো প্রকার কষ্ট ছাড়া নিজের ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় সেই সম্পর্কে যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো আমরা এই ছবিটিকে সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর এটা এখানে চলে এসছে, অ্যান্ড আমরা টিক মার্কে ক্লিক করে দেব। দেওয়ার পর এটা দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি এসে গেছে। তো এটাকে আমি ক্রপ করব মানে এটা ওইদিকে আছে, ওইদিক থেকে উল্টো দিকে করব। করার জন্য ক্রপ আইকনে ক্লিক করব, এন্ড এখান থেকে আমরা এটা ফটোর উপরে ক্লিক করতে হবে, ফটো, এন্ড এখান থেকে আমরা এই অপশনটাতে ক্লিক করব। এখানে আমরা ক্রপ করব। ক্রপ করার জন্য এটাকে আমরা উল্টো দিক করব, এটাতে ক্লিক করে দেব। দেওয়ার পর আবার টিক মার্কে ক্লিক করে দিয়ে এটাকে আমরা আমাদের মতো করে সাইজ মতো বসিয়ে নেব রাইট নাও। সো এখানে বসিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো করে বসিয়ে নেবেন। তো বসিয়ে নেওয়ার পর এই আইকনটিতে ক্লিক করব, এন্ড এখান থেকে আমরা তালা আইকনে ক্লিক করে দিলে এটা লক হয়ে যাবে আর নড়াচড়া করবে না। তো এখন আমরা লিখব, আমরা টেক্সট অ্যাড করব। আর যদি ফটোর মধ্যে আপনার ব্যাকগ্রাউন্ড বা বর্ডার অ্যাড করতে চান, তাহলে আমরা এখানে ক্লিক করে তালাটিকে ছুটিয়ে দিব, তালা খুলে নিব, অ্যান্ড এটাতে ক্লিক করব। করার পর একটু উপরে দিয়ে গেলে এখানে স্ট্রোক নামের একটা অপশন দেখতে পাবো, এটাতে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে আমরা এটাকে অ্যালাউ করে দিলে দেখতে পাচ্ছেন যে একটা ব্যাকগ্রাউন্ড চলে এসেছে, একটা বর্ডার চলে এসেছে আমার ফটোটার চতুর্দিকে। তো এটা দিতে চাইলে অবশ্যই আপনারা এখানে ক্লিক করে দিবেন টিক মার্কে, অ্যান্ড যদি ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে ওপেন করে দিবেন। দেওয়ার পর পিছনে দেখতে পাচ্ছেন যে একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। তো এটাকে বাড়াইয়ে কমিয়ে নিতে পারবেন। তো এই পর্যন্ত থাক, অ্যান্ড আমরা ওকে বাটনে ক্লিক করে দেব। দেওয়ার পর আমরা আবারও এই অপশনটিতে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে আমরা তালা আইকনে ক্লিক করে এটাকে লক করে দেব। তো এখন আমরা টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে টেক্সটে ক্লিক করে দেব। দেওয়ার পর এটা এখানে চলে এসছে। তো এটাতে আমরা চাইলে ডাবল ক্লিক করলে এটা চলে আসবে। আসার পর আমরা এখান থেকে সম্পূর্ণ এটাকে ডিলিট করে দেব। দেওয়ার পর ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিব বাংলা। তো এখন এইভাবে কিভাবে এটা লেখার পর এখান থেকে ওকে আইকনে ক্লিক করে দিবেন, অ্যান্ড এটাকে আপনি টেনে ধরে বড় করে নেবেন, নিজের সাইজ মতো করে নিয়ে এটাকে জায়গা মতো রেখে দিবেন। রেখে দেওয়ার পর আবারও আমরা টেক্সট অ্যাড করব। এখান থেকে টেক্সটে ক্লিক করে দেব, দেওয়ার পর ডাবল ট্যাপ করব, এন্ড এখানে ক্লিক করলে সম্পূর্ণটা মুছে যাবে। আমরা এখানে ক্লিক করব, এন্ড এখান থেকে আমরা লিখব থাম্বনেল। থাম্বনেল ওয়েল তো ওকে। তো এটা এভাবে আমাদের মতো করে দিয়ে দিবেন, যেভাবে আপনাদের ভালো লাগে, সুন্দর লাগে, আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে এভাবে নিজের মতো করে সেট করে দিবেন। কিভাবে থাম্বনেল আবার ডাবল ট্যাপ করবো, এখান থেকে ডিলিট করে দিই, কিবোর্ড নিয়ে আসবো, এন্ড এখান থেকে আমরা তৈরি লিখবো, তৈরি। ওকে, তৈরি করবেন, এন্ড এখান থেকে আমরা এটাকে ডান অপশনে ক্লিক করে দেবো, এন্ড এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিয়ে এটাকে আমাদের জায়গা মতো করে সেট করে নেব। তো বন্ধুরা, মোটামুটি আমাদের থাম্বনেলের কাজ শেষ। এখন একটাই কাজ বাকি আছে, সেটা হচ্ছে থাম্বনেলের এই ফ্রন্টগুলোকে
বিভিন্ন স্টাইলিশ ফন্টে পরিণত করব। অ্যান্ড এখান থেকে আমরা কিভাবে এটাতে ক্লিক করব, কিভাবে ক্লিক করার পর এখানে এ বাটন আছে দেখতে পাচ্ছেন, এর মধ্যে ক্লিক করে দেব। দেওয়ার পর একটু স্ক্রোল ডাউন করে নিচের দিকে যাব। যাওয়ার পর আমরা দেখতে পারবো এ বি ফন্ট একটা অপশন আছে, ফন্ট। তো এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর মাই ফন্টে চলে যাব। এখান থেকে আমি আমার মনের মতো ফন্টগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমার থাম্বনেইলটা সুন্দরভাবে সাজিয়ে নেব। আপনারা জাস্ট দেখতে থাকুন, আমি কোনো কথা বলবো না, সেই সাথে চলবে দারুণ একটি মিউজিক। তো মোটামুটি আমাদের থাম্বনেইলটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের লেখাও শেষ, স্টাইলিংও শেষ, অ্যান্ড আমি শুধু এটার মধ্যে কালারটা চেঞ্জ করে দেব। তো কিভাবে এর মধ্যে থাকবে এক কালার, কিভাবে এই লেখাটা দেখে একটা গজল মনে পড়ে গেল, কিভাবে তোমারে করিব স্মরণ। সো ডান, এন্ড আবার থাম্বনেইলে ক্লিক করে আবার একটু কালার পরিবর্তন করে নেব। এখানে পিক্সেলের কিন্তু প্রচুর পরিমাণে কালার রয়েছে, আপনারা চাইলে আপনাদের মনের মতো পছন্দের কালারটিকে সুইচ করে নিতে পারেন প্রত্যেকটা ফন্টে। ওকে, আমি এই কালারটিকে সিলেক্ট করতে চাচ্ছি। এত দূর দিয়ে বসতে হবে ভাই, আস্তে আস্তে আয় না। ওহো, এইটাকে দিচ্ছি উইন, দারুণ কালার। সো আবার আমি এই কালারটাকে দিয়ে দিলাম। অ্যান্ড আমরা এই ফন্টের মধ্যেও কিন্তু এই টেক্সটের মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড বর্ডার অ্যাড করব। সেজন্য বর্ডারে ক্লিক করে টিক মার্কে ক্লিক করে দেব। আবার থাম্বনেইল অ্যান্ড বর্ডার স্টোকে ক্লিক করে এটাকে এনেবল করে দেব। অ্যান্ড আবারও এটাতে আমরা সেম ভাবে করে দেব। ওয়েল, তো আমরা চাইলে এগুলোর মধ্যে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি। এখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে, সো এখানে ক্লিক করে এনেবল করে দেব। দ্বিতীয়টাতেও ঠিক সেমভাবেই কাজ করে দেব, অ্যান্ড প্রথমটাতেও ঠিক সেমভাবে কাজ করে দেব। ওয়েল, দেখতে থাকুন আমি কিভাবে কি করছি। আমার মনে হয় এখানে আরেকটা টেক্সট অ্যাড করলে বেটার হয়। ছোট্ট করে একটা লেখা অ্যাড করব, টেক্সট, অ্যান্ড ডাবল ট্যাপ মোবাইলের সাহায্যে এটা লিখে দিলে মনে হয় বেটার হবে। আপনারা ভালোভাবে দেখবেন। মোবাইল, এটা একদম সাধারণ একটা টেক্সটে ব্যবহার করব। ওয়েল, ওকে, এন্ড টেক্সট চেঞ্জ করার জন্য আমাদেরকে ঠিক সেম অপশনে চলে যেতে হবে। অ্যান্ড এখান থেকে স্ক্রোল ডাউন করে নিচের দিকে গেলে আমরা এই ফন্টটিকে পেয়ে যাব, রূপসী বাংলা বোল্ড। এটাতে আমরা ক্লিক করে দেব রাইট নাও। তো এটাকে আমরা সম্পূর্ণ ড্রাগের ভিতরে ঢুকিয়ে দিব, অ্যান্ড ওকে। সো লেটস সি। এখন আমাদের মোটামুটি থাম্বনেইলে কাজ শেষ। তবে আমার কাছে কেমন যেন মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা তেমন একটা ভালো দেখাচ্ছে না, তাই জন্য আমি আবারও ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করাবো। থাম্বনেল ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড সার্চ করব। ব্যাকগ্রাউন্ডটা খুঁজে পাওয়া যাচ্ছে না কেন রে? এই যে এটাতে দিয়ে ব্যাস জাস্ট টিক মার্কে ক্লিক। ভাই তুই আনো আইসকে, তুই একটু দূরে থাক না রে ভাই। এটাতে ক্লিক করে দেবো। তো এখন আমরা যে কাজটি করতে পারি, আমরা এই আইকনটিতে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে আরে বা তুই তো এখনও ডিস্টার্ব করছিস। এই যে এখানে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে আমরা প্রত্যেকটা টেক্সটকে একটা টেক্সটে পরিণত করে ফেলবো, একটা লেয়ারে পরিণত করে ফেলবো। তো সেটা করার জন্য সবগুলোতে টিক মার্ক করে দেব। টিক মার্ক করে দেওয়ার পর এই আইকনটিতে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে ওকে বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের এটা সম্পূর্ণ এক লেয়ারে চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি যদি এটাকে নাড়াচাড়া করি তাহলে সম্পূর্ণ এক লেয়ার মধ্যে আছে। এখন আমি যদি চাই আরও একটু কাজ করতে পারি, আপনাদেরকে দেখিয়ে দিই সম্পূর্ণ। আবার আমরা প্লাস আইকনে যাবেন,
ফ্রম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমরা ইমেজেস ক্রিয়েট করব অ্যান্ড পিক্সেল ল্যাবে যাওয়ার পর এখান থেকে মোবাইলের ফ্রেমটিকে পিএনজি ফ্রেমটিকে নিয়ে নিব। নেওয়ার পর এটাকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এখান থেকে একটু রোটেট করে অ্যান্ড একটু বড় করে দিতে হবে, আরও একটু বড় করতে হবে হোপফুলি। সো তো এটাকে রোটেট করে দিলাম বেশি। তো এখন আমরা এই টেক্সটের উপর থেকে এবং আমার শরীর থেকে এটাকে নিচে নামিয়ে দেবো। তাই জন্য আমাদেরকে এই বাটনটিতে ক্লিক করতে হবে অ্যান্ড এখান থেকে আমরা স্ক্রল ডাউন করে এই টু ব্যাকে ক্লিক করলে এটা নিচে চলে যাবে ফ্রেমটা। সো দেখতেই পাচ্ছেন যে নিচে চলে গিয়েছে রাইট নাও। সো এখন আমরা যে কাজটা করতে পারি, আমাদের থাম্বনেইল মোটামুটি কমপ্লিট। তো এখন আমরা এই আইকনটিতে ক্লিক করব, থ্রি ডট আইকনে ক্লিক করব অ্যান্ড এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে এটাকে আমাদের ডিভাইসে সেভ করে নিতে পারি, অথবা এই সেভ আইকনে ক্লিক করে এখান থেকে সেভ অ্যাজ প্রজেক্ট এটাতে সেভ করলে আপনার এটা অলরেডি সেভ হয়ে স্টোরে থেকে যাবে। যখন চান তখন এখান থেকে বের করে আপনারা আবারও এডিটিং করতে পারবেন, অথবা সেভ অ্যাজ ইমেজ এটাতে ক্লিক করলে এটা আপনার ডিভাইসে সেভ হবে। তো আমরা এটাতে ক্লিক করে আমাদের ডিভাইসে সেভ করে নেব। অ্যান্ড এখানে এটা সাইজটা দেওয়া আছে কি সাইজে এটা সেভ হচ্ছে, অ্যান্ড আমরা এখানে ক্লিক করব সেভ টু গ্যালারি, এটাতে ক্লিক করলে মোটামুটি আমাদের থাম্বনেইল তৈরি করা কমপ্লিট। তো এইভাবে চাইলে আপনারা আপনাদের সুন্দর ভিডিওর জন্য সুন্দরভাবে থাম্বনেইল ক্রিয়েট করতে পারেন। আর হ্যাঁ, আপনারা যদি এই ফ্রন্টের বিষয়ে জানতে চান, এই ফ্রন্ট আপনার কোথা থেকে ডাউনলোড করবেন, কিভাবে ডাউনলোড করবেন, এই সম্পর্কেও জিনিস যদি জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আরও একটা কথা বাকি আছে, সেটা হচ্ছে যে এই যে পিএনজি ফ্রেমটাকে আমি অ্যাড করলাম, এটা কিন্তু আমি নিজেই তৈরি করেছি মোবাইলের পিএনজি ফ্রেম। আপনারা আমাদের বেশিরভাগ ভিডিওতে এই ফ্রেমটাকে দেখে থাকেন। তো এই ফ্রেমটা আমি নিজে তৈরি করেছি এই পিক্সেল ল্যাবের সাহায্যে। কীভাবে তৈরি করেছি যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। রাইট নাও তো আজকের মতো ভিডিও শেষ করতে যাচ্ছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।